নমস্কার। অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী। আজকের আপনাদের কাছে যে অনুষ্ঠানটি তুলে দেব, দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় আছেন। সোজা হলেই অর্থাৎ মার্গী হলেই নতুন বছরে বৃহস্পতি তুঙ্গে থাকবে কোন কোন রাশির, সেই সম্বন্ধে আপনাদেরকে দু একটি কথা বলবো। প্রথম কথা হচ্ছে, এই দেবগুরু বৃহস্পতি এখন বক্রী অবস্থায় কর্কট রাশিতে রয়েছেন এবং দেবগুরু বৃহস্পতি 11ই মার্চ 2026 মার্গী হচ্ছেন এবং থাকবেন 12ই ডিসেম্বর 2026 পর্যন্ত মার্গী অবস্থায়। কোথায় থাকবেন? মিথুন রাশিতে। অর্থাৎ এই 10 মাস অর্থ বৃষ্টি শুরু হবে কোন কোন রাশির জীবনে, মানে নানা দিক থেকে অর্থ আসবে, সেই সম্বন্ধে আপনাদের দু একটি কথা বলবো। এই যে 3 রাশির কথা বলছি, সেই 3 রাশির কেরিয়ার, ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবন, কর্মর জায়গায়, ব্যবসার জায়গায়, সর্ব জায়গায় একটা উন্নতির যোগ দেখা যাচ্ছে। প্রথম হচ্ছে মেষ রাশি। 2026 সালে এই দেবগুরু বৃহস্পতির মার্গী হওয়ার ফলে মেষ রাশির শুভ ফল পেতে চলেছে। কর্মস্থলে সফলতা এবং হচ্ছে কেরিয়ারে সুযোগ পাবেন নতুন, এবং আটকে থাকা কাজ আপনার উন্নতি হবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আমদানি বাড়বে এবং দাম্পত্য জীবনে খুব ভালো সুন্দর সঙ্গীর সাথে কাটাবেন এবং রোগ বা অসুস্থতা থেকে আপনারা মুক্তি পাবেন। এরপরে হচ্ছে মিথুন রাশি। দেবগুরুর সোজা চালে মিথুন রাশির ভাগ্য মজবুত হবে, আয় বৃদ্ধি পাবে, পুরনো বিনিয়োগ থেকে লাভ পাবেন, ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকবেন। চাকরিজীবী এবং কর্মজীবী যারা আছেন তাদের পদোন্নতি হবে এবং বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে। অবিবাহিত যারা আছেন তাদের বিয়ের সুযোগ হবে এবং জীবনে একটা নতুন অধ্যায় শুরু হবে এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাদের এই সময় রাস্তাটা খুলে যাবে, আপনার আয় বাড়বে, খরচ কমে যাবে, ঋণ থেকে মুক্তি পাবেন, সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে, কর্মস্থানে নতুন দায়িত্ব এবং উচ্চ পদের সম্ভাবনা রয়েছে। সম্পর্কে মানে আপনাদের নিজেদের সাথে সম্পর্কে একটা মধুর জায়গা দেখা যাচ্ছে। ব্যবসায় উন্নতি পাবেন, আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে এবং সর্বদিক থেকে একটা নতুন জায়গা দেখা যাচ্ছে। এইটা জয়শাস্ত্রীর অনুষ্ঠান, এগুলো দেখুন, দেখলেই আপনারা উপকৃত হবেন। নমস্কার।